আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে? পারবে না। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কোথায় কি করেন উদাহরণ দিয়ে বলি। একটা উদাহরণ, যেমন এক সাধারণ লোক একজন আল্লাহর ওলির কাছে গিয়েছেন, তাকে বায়াত গ্রহণ করবে, যে আমাকে বায়াত গ্রহণ করেন বা মুরিদ করে নেন। তা ওই আল্লাহর ওলি উনি একটা কবুতর দিয়েছে, বলছে বাবা তুমি যদি আমার কাছে থাকতে চাও বা আমার বায়াত গ্রহণ করতে চাও বা আমার মুরিদ হতে চাও, তাহলে এই কবুতরটা তুমি যেখানে কেউ দেখবে না, আল্লাহ দেখবে না এবং কেউ দেখবে না, সেখানে তুমি জবাই করে আমার কাছে নিয়ে আসো। তখন ইনি কবুতর নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখলেন কোথাও কেউ নেই, জবাই করবে, কিন্তু মনের মধ্যে খটকা লাগতেছে, কেউ যদি না দেখেন, একজন দেখিতেছেন, তিনি কে? আল্লাহ। এরকম ভাবে তিনি অনেক সময় পেরিয়ে দিয়েছেন, অনেক সময় অতিক্রম করেছেন, কিন্তু কবুতরটা জবাই করতে পারেন নাই। কেন? আল্লাহ পাক তাকে হেদায়েতের নূর দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি কবুতরটা জীবিত অবস্থায় আল্লাহর ওলিকে ফেরত দিয়ে দিলেন। ইয়া মুহতারাম, আমাকে মাফ করে দেন। বলছে কি হয়েছে বাবা? কেন কি হয়েছে তোমার? তোমাকে মাফ করে দেবো। আমি তোমাকে কবুতরটা জবাই করে নিয়ে আসতে বললাম, যদি কেউ না দেখে। তখন তিনি বললেন, আপনি একটা কথা বলছিলেন কেউ না দেখে, এবং আরেকটা শর্ত লাগিয়েছেন যে আল্লাহ যাতে যেখানে না দেখে। তখন তিনি আল্লাহর ওলিকে বললেন, আমি দেখতেছি কেউ নেই, কিন্তু একজন দেখতেছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। তখন আল্লাহর ওলি দরবেশ বললেন, হে আমার বাছাধন, হে বাবা, আমি এই জন্য তোমাকে পরীক্ষা করেছি। তুমি যদি আমার কাছে কবুতরটা জবাই করে এনে দিতে, তাহলে আমি তোমাকে কখনোই মুরিদ করতাম না, তোমাকে আমি মুরিদ করতাম না, তোমাকে আমি বায়াত গ্রহণ করাতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দিয়েছেন, যেহেতু তুমি আল্লাহকে সব সময় স্মরণ করেছো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে, কিনা কথা বলেন? কথা, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরাও আল্লাহকে দেখতেছি, এই ভাব আমাদের থাকতে হবে, ঠিক কিনা? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা কিভাবে নামাজ পড়ি, কিভাবে উঠা বসা করি, কিভাবে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন আমরা নামাজে দাঁড়াই, আল্লাহর দাসত্ব করার জন্য আমরা যখন দাঁড়িয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিতেছেন, আমাদেরকে দেখিতেছেন। আর আমরা কিভাবে উঠা বসা করি, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমরা কিভাবে উঠি বসি এবং সিজদা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণিত করেছেন। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ, তোমরা এরকম ভাবে আল্লাহর দাসত্ব করো। আল্লাহর দাসত্ব কি নামাজে? বাকি জায়গায় আছে না? খালি নামাজ পড়লে আল্লাহর দাসত্ব না, অন্য কাজেও আছে। কথা বলেন? সবখানে হর হালতে আল্লাহকে কি করতে হবে? স্মরণ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর দাসত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ
তোমরা আল্লাহর দাসত্ব করো কান্নাকা তারাহু, কেননা অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে দেখতেছেন। কান্নাকা তারাহু, অবশ্যই তোমরা আল্লাহকে দেখিতেছো। ফাইল্লাম তাকুনু তারাহু, যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? জমিনের মধ্যে গেছেন মাল্লি কাটার জন্য, আপনার জমিনের পাশে আর একটা জমিন আছে অন্য মানুষের, আছে না নাই? আছে। আপনি মাল্লিটা একটু 4 আঙ্গুল বেশি করে কাটতেছেন, 4 আঙ্গুল বেশি করে কাটতেছেন। ওই জমিনের মালিক কিন্তু নেই, কিন্তু মালিক একজন আছে, কে? আল্লাহ আছে। আল্লাহকে স্মরণ যদি করা যায়, জমিনের মধ্যে মাল্লি কাটার থেকে হেফাজত করবেন কে? আল্লাহকেই স্মরণ করতে হবে। সেই আল্লাহ পাককে আমাদের স্মরণ করতে হবে প্রতি দমে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা করতে পারি, এরকম আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে তোমারও গোটা বিশ্বে, বাংলাদেশ সহ গোটা বিশ্বে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কেন? আমরা যদি সবাই এরকম সজাগ হয়ে যাই, তাহলে কেউ কি কারো অন্যায় করবে? দেখেন, মনে করেন একজন অনেক টাকা পয়সা নিয়ে রাস্তা চলছে, গভীর রাতে রাস্তা চলছে, পথ দিয়ে পথিক যদি ইমানদার হয়ে যায়, সোজা তার গন্তব্যস্থানে চলে যেতে পারবে। আর যদি ইমানদার না হয়, তাহলে সমস্ত মানুষ যদি ইমানদার না হয়, তাহলে অন্য মানুষ অ্যাটাক করে তাদের সমস্ত সম্পদ ছিনিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এরকম আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রাজি খুশি যদি আমরা করতে পারি, তাহলে আমরা সকলে সজাগ হব, কে কোন দিকে যাবে আমরা তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে ঠিক অনুরূপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াআনজির, হে রাসূল, তুমি তাদেরকে সতর্ক করো, আশীরাতাকাল আকরাবিন, যে তোমার আশেপাশে যারা আছে, নিকটবর্তী যারা আছে, আত্মীয় স্বজন, মেহমান, পাড়া প্রতিবেশী, বাবা, ভাই, বোন, সমস্ত যারা আশেপাশে আছে তাদেরকে সতর্ক করো। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা নামাজ পড়ি, আবার মসজিদ থেকে বাহিরে গিয়ে আমরা মানুষের গীবত করি। কথা বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করা থেকে বাঁচার জন্য তাগিদ দিয়েছেন। যারা গীবত করবে, আল্লাহ পাক তাকে সাকার জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন, অকুন্না নাখুযু মাল খায়জিন, তোমরা যদি একের গীবত আরেকজন করো, গীবত শিকায়েত করো, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে আমাদের কি গীবত শিকায়েত করা যাবে? যাবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ পাকের আমাদের আরাধনা করতে হবে, অর্থাৎ আল্লাহকে আমাদের সব সময় আমরা যেন দেখি, সামনে দেখতেছি। আমরা যদি এই টেন্ডেন্সি আমাদের মনের ভিতরে থাকে, সব সময় আমরা আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরাও আল্লাহকে দেখতেছি, তাহলে কেউ
অন্যায়, অবিচার, অশ্লীল, বেহায়াপনা, আল্লাহর বিরোধিতা কেউ করতে পারবে না। পারবে কি? পারবে না। সবাই পৃথিবীতে মনে করেন নিরাপদে চলাচল করতে পারবে। একমাত্র ইসলাম ছাড়া অন্য পথে, অন্য মতে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য পথে, অন্য মতে শান্তি কেউ দিতে পারবে না। সব ফাসাদ আর ফাসাদ, ঠিক কিনা?